রাত্রিবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ডিনার করতে, আর এখন যেখানে খেতে যাচ্ছি সেখানে কিন্তু আগেও এক দুবার খাওয়া হয়েছে। মানে কালকে যখন হ্যাভলকে এসে পৌঁছেছি সেখানে কিন্তু আমরা লাঞ্চ বা ডিনারও করেছি। তো চলে এসেছি এই যে এখানে, দি ফেমাস সি ফুড, এই রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টে কি ধরনের খাবার পাওয়া যায় সেটাও কিন্তু শেয়ার করে দিলাম। এই হলো ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। এখানে দেখতেই পাচ্ছেন ভালোই ক্রাউড রয়েছে, কারণ এখানকার খাবার খুব ভালো। খাবারের জায়গায় তো চলে এসেছি, আর এসেই সেখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো কিন্তু টুনা ফিশ। এখানে রয়েছে কিন্তু সাজানো লবস্টার। আপনি দেখে পছন্দ করবেন, যেটা যেমন ভালো লাগবে সেখান থেকে শুরু। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় একটা ক্র্যাব কিন্তু দেখা যাচ্ছে। দাদা এটার প্রাইস কত পড়বে? 5500 এ এই বড় ক্র্যাবটা পাওয়া যাবে। আর এটা আচ্ছা, এটা পড়ে যাবে 2800। আর এটা একদম ছোট, আন্ডার 1000 এর মধ্যে। তো আমরা এখন ক্র্যাব খাবো না, আমরা নিয়ে নিচ্ছি একটা সি ফিশ। লবস্টার তো ট্রাই করেছি, এবার দেখবো সি ফিশ। সি ফিশের মধ্যে এগুলো রয়েছে বিভিন্ন রকম প্রাইসের মধ্যে। আর এটা আমরা চুজ করেছি, যেটা উনি কস্টিং বললো, এটা 1200 বললেন তাই তো? 1200। আর এদিকে যেগুলো রয়েছে এগুলোর প্রাইস কিরকম? এগুলোর মধ্যে মোটামুটি একই রকম প্রাইস তো? একই রকম প্রাইস আছে। এটা আপনার আছে 1000 পড়বে, এটা 1200 পড়বে, এটা আপনার পড়বে 800 রুপিস, এটা আপনার পড়বে 800 রুপিস, এটা পড়বে 500। এগুলো একটু ছোট সাইজের, তাই এগুলোর প্রাইস পড়বে 800। বাট আমরা চুজ করেছি একটা বড় সাইজের মাছ। এই যে এই রেডিশ টাইপের এই মাছটা সি ফিশের মধ্যে, এটা কলা পাতায় রেডি হবে। তো দেখা যাক কেমন হয়। গ্লুপার বা কোরাল ট্রাউট, কোরাল ট্রাউট বা রেড গ্লুপার। তো আমরা এটাকে টেস্ট করে দেখবো এটা কেমন লাগে, রেডি হয়ে আসুক ততক্ষণে। এখানে লবস্টারের দাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2000 অ্যাবভ থেকে 3500 এর মধ্যে। তো সাইজ অনুযায়ী সেই দামগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। তবে এখন আমরা অপেক্ষা করব এই মাছটার জন্যই, কারণ এটাই রেডি করতে বলে দিয়েছি, আর এটা বেশ সুন্দর করে বানিয়ে দেবে বলছে। দেখা যাক। রেড গ্লুপার তো রেডি হতে চলে গেছে, আর আমরা এদিকে অপেক্ষায় রয়েছি যে কতক্ষণে সেটা রেডি হয়ে আসবে। তার আগে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সামনে কিন্তু টিভি স্ক্রিনে চলছে মিউজিক, আর এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সব টেবিলে কিন্তু ভর্তি। তার একটাই রিজন, সেটা হলো এখানকার খাবার এবং খাবারের কোয়ালিটি। এই সময়টা কিন্তু এখানটায় বেশ ক্রাউড দেখা যায়। ইভেন এই রেস্টুরেন্টটা বেশ সামঞ্জস্যভাবে অর্গানাইজডও কিন্তু, যেটা আমার খুব ভালো লেগেছে। অ্যাকর্ডিং টু লাইটিং অ্যান্ড পরিবেশ, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুবই ভালো। অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে। এই যে সামনে চলে এসছে বহু প্রতীক্ষিত সেই সি ফিশ, যেটা কিন্তু দেখে বুঝে একেবারে অর্ডার করে নিয়েছিলাম। আর এই দাদা সেটাকে কিন্তু এত দারুণ করে কুক করে সামনে এখন প্রেজেন্ট করছে। জাস্ট ওয়াও লাগছে। ইভেন এটাকে পুরোপুরি দেখতে পাচ্ছেন কলা পাতায় মুড়ে কিন্তু এটাকে ফ্রাই করা হয়েছে। ওই বাঙালি ভাষায় যেটাকে আমরা বলি কলা পাতায় পাতুরি কাইন্ড অফ। তবে এটা ট্রাই করব সি ফিশের ক্ষেত্রে। আর এর সাথে রয়েছে কিন্তু বেশ কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা একটু অ্যাডিশনালি বোনাস পেয়ে গেছি। তো যাই হোক, এবার একে একে আমরা কিন্তু খাবার ট্রাই করব। আর এটাকে এত দারুণ করে সার্ভ করেছে, মানে এই রেস্টুরেন্টের ব্যাপারে তো আমি আগেই বলেছি। আর জানেন তো, এই ইনফরমেশনটাও দিই, আমি শুধু ভালো বলছি এমনটা নয়। আপনারা শিবাজির ট্রাভেল ভিডিও যদি কেউ দেখে থাকেন, দেখবেন উনিও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করেছেন। ইভেন এটা সম্পর্কে খুবই ভালো কিছু বলেছেন। আর এর সাথে দিয়ে দিয়েছে কিন্তু এই দিকে ফ্রাইড পাপড়, যেটা কিন্তু খাবারের সাথে খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে রাইসের কোয়ান্টিটি, যেটা আমাদের দুজনের কিন্তু খুব ভালো মতনই হয়ে যাচ্ছে। আমরা একটাই অর্ডার করেছিলাম। এবার লেটস ট্রাই এটা কেমন খেতে। এটার সামনে আসতেই আর অপেক্ষা করতে পারছি না। সোজা ফর্ক দিয়ে আর নাইফ দিয়ে এটাকে কাটাকাটি করে নিচ্ছি, ওই প্লেটে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। এবার টেস্ট করব। প্রথম বাইটই জাস্ট অসাধারণ লাগছে। এটার না টেস্টটা আমার কাছে কিছুটা মনে হয়েছে, ওই সমুদ্রের মাছ যারা খেয়েছেন তারা ভালো বুঝবেন, তো অনেকটা সেরকম। আর সমুদ্রের মাছের মধ্যে আমরা লোকালে যে মাছগুলো খেয়েছি
এটা তার থেকে আরো ভালো। ইভেন টেস্ট ওয়াইজ বলুন, আর এর মশলাটা দিয়ে এরা এত সুন্দর এটাকে বানিয়েছে, সেটা দুর্দান্ত খেতে লাগছে। আর এই কলা পাতার যে ব্যাপারটা আছে না, ওটা একটা পাতা পোড়ার একটা স্মোকি ফ্লেভার এর সাথে কিন্তু অ্যাড অন হয়ে গেছে, যার জন্য এটা খেতে আরো বেশি ভালো লাগছে। বাট কোয়ান্টিটিটা এত বেশি যে এটা নিয়ে খুবই ডাউটফুল আছি যেটা শেষ করতে পারবো কিনা, বাট টেস্টও খুব ভালো লাগছে, শেষ করে ফেলবো। এবার তবে পুরোটা শেষ করা যাক।